তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের নতুন ব্লগে তোমাকে সবাইকে জানাই স্বাগতম। আসো তোমরা। তো চলো, আজকে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ওইখানে কালকে যে পেঁপেটা দেখিয়েছিলাম সেটা আজকে পেকে গেছে। না ওইটা না, এইটা যেটা এটা পেকে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ববি আর আমি চলে এসেছি মাঠে। তো তোমাদেরকে গাছগুলো তো দেখিয়েইছি এখানে। আরেকবার দেখালে ভাববে যে বোরিং এক জিনিস বারবার দেখাচ্ছে। এই দেখো, দাঁড়াও আগে থেকে পেরেছো? এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো পেকে পুরো হলুদ হয়ে গেছে পেঁপেটা। মানে পুরোটা হয়নি, পুরোটা হওয়ার আগে পাখি হয়তো বা খেয়ে চলে যেত। যাই হোক, তো পুরোটা হওয়ার আগে এটা হুট করে আমার চোখ পড়েছে। তো হঠাৎ করে ঠিক আছে আসলাম, আস্তে আস্তে হঠাৎ করে দেখি যে ববি বললো চলো একটু ওদিকে যাই। আমি মাঠের দিকে এসেছিলাম একটুখানি। তো ও বললো যে চলো একটু পেঁপে গাছের কাছাকাছি গিয়ে দেখা যাক। তো হঠাৎ করে এসে দেখি যে পেকে গেছে ওটা। তো এবার ওটাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। বাড়ি নিয়ে যাওয়ার পর ভাত রান্না হয়ে গেছে। তো ওই দেখো ওইখানে আগের দিন পড়ে গেছিলো, আজকে আবার পড়ছিল। তো বাড়িকে এখন রান্না করা হবে। রান্না হয়ে গেছে। আচ্ছা, রান্না হয়ে গেছে। তো কি রান্না করেছো? মাছের কি মাছ বলে ওটাকে? ওটাকে বলে হচ্ছে মৃগেল মাছ। মৃগেল মাছের ঝোল রান্না হয়েছে। তো এখন গিয়ে মৃগেল মাছের ঝোল রান্নাটা খাওয়া হবে। এই দেখো ওরাও খাচ্ছে এখানে ওদের খাবার। ওই যে মা মাঠে গিয়ে কাঁচি রেখে চলে আসছিল। ঠিক আছে, মা ভুলেই গেছিল। ওই দেখো মা বসে বসে যে চালের গুঁড়ো করছে। মাঠে পেঁয়াজের মধ্যে পেলাম আমরা। ও মা মাঠে ঠিক আছে ভুলে এসেছিল, কাঁচিটা ফেলে আসছিল। তো আমি কেবল দেখতে পারলাম, বললাম যে ওটা কি কাঁচি কেন ওখানে? তারপর ও বললো যে ফেলে এসেছিল। ঠিক আছে, তো এখন খাওয়া দাওয়া করবো। তোমরাও যদি খাওয়া দাওয়া না করে থাকো তো খাওয়া দাওয়াটা করে নাও। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু ঘাস কাটতে, হাঁসের জন্য বা ছাগলের জন্য, যাই বলো না কেন। তো তো আমরা দুজন মিলে এই যে ঘাস কাটতে যাচ্ছি। এই যে ঘাস আছে এখানে, এই ঘাসগুলো কাটা হবে। তো ঘাস কাটছে, এখান থেকে ঘাসটা কম আছে, ওইদিকে গেলে ঘাসটা হয়তো বেশি পেতে পারি। এখন এই সময়ে ঘাস পাওয়া যায় না। চলো এইদিকে আসো না, আস্তে আস্তে দেখা যাক। মোটা খুব সুন্দর সুন্দর ঘাস আছে এখানে। আর তো আমরা মাঠে এসেছিলাম। তো মাঠে আসবার পর এইখানে দেখি কটা ভুট্টা গাছ লাগিয়েছে। এই যে যাদের জমি তারা কিছু ভুট্টা গাছ লাগিয়েছে। ভুট্টা এখনো হয়নি, এই যে সবে কাঁচা আছে। পটলের জমিতে ভুট্টা, পটলও হয়েছে জমিতে খুব সুন্দর সুন্দর। আমি শুধু মার খাওয়া কথাবার্তা বলি, বুঝলে? কেন, তুমি আবার কি বললে? ভুট্টা ছেঁড়ার কথা? তোমার আর কি বলবো তোমাকে আমি। আমার প্রচন্ড সমস্যা। এখানে কি লাগাইছে ঘাস? এইখানটায় যে কি আছে তাই তো জানি না। এইটা মানে ঘাস লাগাইছে, তুলবো? কাটবো? না না, ঘাস লাগাইনি, এটা এমনি হয়েছে ঘাস। না না, তুলবো? হ্যাঁ তোলো। না না, কাটো তুমি কাটো। এই যে ঘাস। না না, ট্রান্সফরমার, এই যে সাইডেই একটা ট্রান্সফরমার রয়েছে। ওই দেখো ঘাস তোলার কায়দাটা দেখো, কাঁচি দিয়ে না কাটতে পেরে দু হাত দিয়ে ছিঁড়ছিল। ওই দেখো ওই দেখো। তো সকালে আমরা মাছের ঝোল ছিল, তো মাছের ঝোল আর ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ ছিল, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। তো এগুলো দিয়ে আমরা খেয়েছি। তারপর চলে আসছি ঘাস কাটতে ছাগলের জন্য কিছুটা, কারণ ছাগলকে কিছু কিছু শুকনো খাবার সবসময় দেওয়া হয়। যেমন মুসুরি মেশিনে ভাঙিয়েছি, মানে মলেছি। মুসুরির জমি থেকে তোলার পর মলার পর সেইখানটায় যেই গাছগুলো পড়ে থাকে সেগুলো ছাগল প্রচুর পরিমাণে খায়। তো সেগুলো ছাগলের জন্য দিই। তো সবসময় সেই শুকনো খাবার তো দেওয়া সম্ভব না, তাই জন্য ঘাস কাটতে অথচ আসি না, কিছু কিছু কলা পাতা বা কিছু দিয়ে হয়ে যায়। কিন্তু তাও এসছি
কটা ঘাস কাটতে, ও বললো চলো ঘাস কেটে আসি কটা ছাগলের জন্য, ছাগলকে দেবো, আমার তাই ভয় জন্য। করছে যদি কেউ বকে আমাকে। এখানে কেউ ঘাস লাগায়নি, এটা এমনি হয়েছে এই না, না, জমিটায়। এই পকাশগুলো লাগানো ঘাস। না না না, এই ঘাসগুলো লাগানো থাকলে কে লাগাবে, আর এটা এনাদের জমি, এই জমি। এই দেখো এই যে শুরু করেছে, ওই যে যদি ঘাস লাগিয়েই থাকতো তাহলে এই ঘাসগুলো তুলে এই সাইডে ফেলতো কেন? ঘাস লাগালে এই ঘাসগুলো তুলে ফেলতো কেন? এই ঘাস, এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, প্রচণ্ড ঘাস। কোনটা এক হাতে ধরে আর এক হাতে ছিঁড়তে পারছে না, আমি একা কি করে এত করবো? তো এখন আমিও ঘাস তুলবো, এই দেখো এরকম করে তুলবো ঘাস, যাতে মাটি 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 বাড়ি দিবা। মাটি উঠলে বাড়ি মারবো অবশ্য। জানি না। তো ফাইনালি আমরা ঘাস কেটে ব্যাগে পরে নিয়ে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এই যে সেই পুকুর, সেই পুকুরের সাইড দিয়ে আমরা যাচ্ছি। ওদিক চলো, ওদিক চলো। তো আমাদের ঘাস কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্যাগে আমরা ঘাস নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই সাইড দিয়ে এখন আমরা বাড়ি চলে থেকে তাল পড়েছিল এই নিচে, ঠিক আছে। তো এখান থেকে তাল নিয়ে, তালের বড়াগুলো হয়েছিল, তোমরা তো দেখেছো আগের ব্লগে। তো তোমরা যারা ব্লগে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দাও। সাপোর্ট করো তোমরা আমাদেরকে, ঠিক আছে, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তোমরা সাপোর্ট না করলে কেই বা করবে বলো? তো একটুখানি সাপোর্ট করে দাও দাদা দিদি, তোমরা সবাই কাকুরা যারা আছো, প্লিজ সাপোর্ট করে দাও চ্যানেলটিকে। আর অনেক অনেক ভালোবাসা দাও চ্যানেলটিকে একটুখানি উপরে ওঠানোর জন্য। তো আমরা মাঠ থেকে আসার পর ওই যে পা ধুচ্ছে, আমার পাটা ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি যাব আমাদের ওই দুটো খাসির বাচ্চা আছে বড় বড়, ওদেরকে কিছু ঘাস দিতে। তো ঘাস আমরা যে ঘাসগুলো কেটে নিয়ে এসেছি সেই ঘাসগুলো ওদেরকে দিতে যাব। ওদের কাছে দেখতে আসছি যে কিছু আছে কি না। না, ওদের কাছে কোনো গামলা বা কিছু নেই, ওদের কাছে গামলা টামলা। তো না, ওখানে কোনো গামলা নেই, আমাকে একটা গামলা দিতে হবে। এই ধামাটা এই বড় ছাগলটাকে কিছুটা দাও। ওকে, এই ছাগলটাকে অল্প করা ঘাস দিয়ে দেবো। এনে খা। না না, তো এবার হাঁসদেরকে দেখি কটা ঘাস দিয়ে দেখি ওরা খায় কি না। ওই যে ওরা খেলে তো খুবই ভালো। এখনো তো যাইনি ওখানে, খেতে যাইনি, তো খাবে কি না বলতে পারবো না। তো ব্লগটা এখানেই শেষ করছি।